নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং অ্যানালিসিস শেয়ার করব। এই ১৬ই জানুয়ারি মঙ্গল নিজের রাশি পরিবর্তন করে মকর রাশিতে এসেছে। আর এই ২০ জানুয়ারি শনি নিজের নক্ষত্র পরিবর্তন করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রতে এসেছে। এবার কেতু অলরেডি সিংহ রাশিতে আছে এই সময়। আর মঙ্গল নিজের অষ্টম দৃষ্টিতে কেতুকে দৃষ্টি দিচ্ছে। মানে যদি সেইভাবে দেখি তো লিওতে মঙ্গলের এনার্জিটাও আছে। আর ২০ জানুয়ারিতে যেহেতু স্যাটার্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্রতে গেছে, তো ১ম যে পদটা সেটাও আবার লিওর। তারপরে যদি সেইভাবে দেখা যায়, ২৫শে জানুয়ারি থেকে কেতু নিজের নক্ষত্রতে পদ ১ এ চলে আসবে, যেটা আবার সিংহের রাশিরই আম এনার্জি পাবে। আর তারপর ফেব্রুয়ারির ১৫ থেকে ১৮ র মধ্যে এই ৩ দিন মার্স আবার যখন আ মঙ্গল যখন নিজের পদ পরিবর্তন করবে, তখন মঙ্গলও আবার সূর্যের আ রাশিতে চলে আসবে। তো একটা সময় এমন আসবে ম বিশেষ করে ফেব্রুয়ারির ১৫ থেকে ১৮ যখন মঙ্গল, শনি আর কেতু ৩ জনের এনার্জিটাই সিংহ রাশিতে থাকবে এবং এই সময় ১৭ই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ আছে। তো মোটামুটি যদি সেইভাবে দেখা যায় ২৫শে জানুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি এই টাইমটা একটা স্যাটার্ন কেতুর এনার্জি থাকছে সূর্যে। আর ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি মার্স, কেতু আর স্যাটার্নের এনার্জি থাকছে সূর্যেতে। আর তার মধ্যে সূর্যগ্রহণ হচ্ছে। তো এটা একটা অদ্ভুত রকম ভোলাটাইল টাইম, যেখানে আম আপনারা দেখবেন অনেক রকম হার্ট রিলেটেড ইস্যুস দেখা যেতে পারে। আম স চোখের রিলেটেড ইস্যুস দেখা যেতে পারে। তারপর যেহেতু কালপুরুষ কুণ্ডলিতে সান হচ্ছে 5th হাউস, তাই শেয়ার মার্কেটে বড় ক্র্যাশ দেখা যেতে পারে। এবং বিভিন্ন জায়গায় যেখানে আ একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, সেখানে হঠাৎ করে বড় রকম কিছু হুম দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লাস প্রাকৃতিক দুর্যোগ তো হতেই পারে। তো এই সময়টা একটা অদ্ভুত সময়, যেখানে বিশেষ করে আমি বলব যারা সিংহ লগ্ন এবং রাশি তাদেরকে একটু শারীরিক এবং মানসিক দিক থেকে কেয়ারফুল থাকতে হবে। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।